আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার ওড়নাটার কাটওয়ার্কের কাজটা হয়ে গেছে। তো এটাতে ছাপ দিব। তো আজকে দিতে পারবো কিনা বলতে পারছি না, কারণ আমার অনেকগুলো টেইলারিংয়ের কাজ আজকে শেষ করেছি। হাতের কাজটা রয়ে গেছে, এগুলো আজকে ডেলিভারি যাবে সবগুলো। তো অনেকগুলো ড্রেস, বেশ কয়েকটা, দুজনের ড্রেস আছে অনেকগুলো। তো এগুলো করতে আজকে আর ছাপ দিতে বসতে পারিনি। এগুলো সব গজ কাপড়ের গোল জামা আর হচ্ছে 3 পিস আছে। তো এগুলো রেডি করে আমাকে আজকেই পাঠিয়ে দিতে হবে। আর ঈদের জন্য কাজগুলো অনেক বেড়ে গেছে, অনেক ব্যস্ততা। আর হাতের কাজের ড্রেসগুলো ছাপে বেশ কিছু কাজ জমিয়ে ফেলেছি, কিন্তু কর্মীদের সেরকম কর্মী আর পাচ্ছি না। সবাই বলে আমি সেলাই করতে পারি, সেলাই মেশিনের কাজও বলে করতে পারি, আবার সুই সুতার কাজ বললেও বলে করতে পারি। আমিও পারি, এরকম দেখতে গেলে দেখা যায় অনেকেই পারে, কিন্তু মনের মতো কাজ করতে পারে না। বেশ কয়েকজন বাসায় এসেছিল, তাদেরকে আমি কাজ দিয়েছিলাম, কিন্তু সেই কাজগুলো আমার ভালো লাগেনি, তাই তাদের দিয়ে আর আমি কাজ করাবো না। বললে অনেক মানুষ আসে, খোঁজও পাওয়া যায়, কিন্তু মনের মতো কাজ হয় না। আমি আমার নিজের সংসারের কাজও আমি কোনো কাজের লোক রাখি না, কারণ আমার কারো কাজ পছন্দ হয় না। আমি নিজের কাজে নিজেই করতে বেশি পছন্দ করি। যতটা পারি, যেভাবে পারি, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর সেলাইয়ের কথা তো আরও অন্যরকম। এটা নিজের ভালো না লাগলে সেটা কাস্টমারেরও ভালো লাগে না। আমার সেলাই অবশ্যই সুন্দর হতে হবে। আমি আমার অভিজ্ঞতার দিক থেকে যতটুকু পারি, আমি সুন্দর সেলাই দিয়ে ড্রেস তৈরি করে সেল করতে চাই। তো এই জন্য মনের মতো কাজ মানে কর্মীও পাচ্ছি না, এজন্য কাজগুলো সবগুলো বিলিয়ে দিতে পারছি না। অনেক কাজ জমে গেছে, এদিকে রমজান চলে আসছে। তবে টেইলারিংয়ের অনেক ব্যস্ততা ছিল, মোটামুটি অনেকটাই কমিয়ে দিয়েছে, আর অর্ডারও নিচ্ছে না। কারণ এগুলো করতে গেলে আমি আর হাতের কাজের অর্ডারের কাজগুলো কমপ্লিট করে ঈদের মধ্যে ডেলিভারি দিতে পারবো না। এজন্য এখন এর মধ্যেই পুরোটুকু সময় ব্যয় করার চেষ্টা করছি। আর আমাকে সব কিছুই হ্যান্ডেল করতে হয় এক হাতেই। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড অনেক হেল্প করে আমাকে, যার কারণে কাজগুলো করতে পারছি, না হলে হয়তো সম্ভব হতো না। তবে সেই শুধু নয়, আমার ছেলেমেয়েরাও আমাকে সাহায্য করে। তো আমি মানে এটা হলো পরের দিনের ভিডিও। আগের দিন আর এটা ছাপ দেওয়ার সময়টুকু আমি আর পাইনি। কাপড়গুলো রেডি করে পাঠিয়ে দিতে আমার বেশ সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব নামাজ পড়ে নিয়ে আমি আর এটা রাত্রে আর ছাপাতে বসতে পারিনি, রাত্রেও সময় পাইনি। আর শীতের দিন প্রচণ্ড শীত পড়ছে, এত শীতে আসলে এই কেরোসিন মাখাতে আর ভালো লাগে না রাত্রে। আর এই ছাপটা দেওয়ার জন্য ছাপ দিয়ে আবার সে জায়গাটা পরিষ্কার করতে হয়, না হলে সারা বাড়ি একদম কেরোসিনের গন্ধে ভরপুর হয়ে ওঠে। তো অনেক ঝামেলা করেই কাজ করতে হয়। কিছু পেতে হলে তো কষ্ট করতেই হবে, আর কষ্ট করলেই তার থেকে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা অনেক আনন্দের হয়। তো আমি এখানে সকালবেলাতে ছাপ দিয়ে নিয়েছি, একদম সকালে উঠে। এর জামাটা ছাপ দেওয়া হয়ে গেছে বেশ কয়েকদিন আগে, আমি সে ভিডিওটি দিয়েছিলাম, তবে কোনো সেলাই আমি দেখাইনি। আর সেই জামার সাথেকার আমার এটা ওড়না, এটাতে কাটওয়ার্ক করে কত সুন্দর হয়েছে কিন্তু দেখতে। ড্রেসে যত ডিজাইন করা যায় ছোটোখাটো হলেও সেটা দেখতে অনেক ভালো লাগে। কাটওয়ার্ক করার পরে ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, সত্যিই অনেক ভালো লাগে। তবে এটা অনেক পরিশ্রমের কাজ, অনেকটা অতিরিক্ত সময় ব্যয় করতে হয় এই কাজগুলো করতে। আর এখানে একটা সাদা ড্রেসও আমি ছাপ দিয়ে নিয়েছি, এটা হলো জামা। তো এটা গজ কাপড়, এজন্য সামনে আর পিছনে পাটটা একসাথে আছে। তবে এই ডিজাইনটার কিছুটা অংশ আমাকে আরও এঁকে নিতে হবে, আমি ট্রেসিং রেডি করতে পারিনি। সময়ের স্বল্পতা, সবসময়ই ব্যস্ততা, সারাদিন অনেক
প্যারা দিয়ে দিন পার হয়, অনেক তাড়া থাকতে হয় সব সময়, আমার তাড়াহুড়াই থাকে, অনেক ব্যস্ততার মধ্যে সময়টা পার হয়। আসলে অনেকেই আছে শুনি সময় পার করতে পারছে না, গল্প করে সময় পার করতে পারছে না, এটা সেটা বেড়াতে যায়, আর আমি সেটাই সময় করতে পারি না। আসলে ব্যস্ততাও ভালোই লাগে আমার জীবনে। আমার মনে হয় না আমি বসে থাকার কোনো অভিজ্ঞতা পেয়েছি, মানে বসে থাকে আসলে কেমন লাগে আমি জানি না। তো যাই হোক, কাজ করতেই ভালো লাগে আমার। এখানে ড্রেসগুলো ছাপ দিয়ে নিয়ে আবার আমি একটু সুতা ম্যাচিং করতে বসেছি। আসলে সুতা ম্যাচিংটা অনেক একটা কঠিন ব্যাপার বলে আমার মনে হয়, কারণ ম্যাচিংটা সুন্দর না হলে কিন্তু ড্রেস সুন্দর হয় না। ডিজাইনটা যেমনই হোক, সুতা ম্যাচিংয়ের সেলাইটা কিন্তু সুন্দর হলে ড্রেস সুন্দর হয় আমার মনে হয়। তাই আর নিজের মনের মতো না হলে কাস্টমারের মনের মতো হয় না। আমি দেখেছি যে ডিজাইনার সেলাইটা নিজের কাছে ভালো লাগে, যেটা সুন্দর হয়েছে সেটা কাস্টমার অনেক পছন্দ করে। আর কাস্টমার যদি বলেন যে না কাস্টমাইজ করে ড্রেস দিয়েও যদি বলেন সুতা ম্যাচিং করে দিয়েন, তখন অনেকটাই ভাবনা চিন্তা করতে হয়। আবার নিজেও যখন নিজের মতো করে ডিজাইন তৈরি করি তখনও কিন্তু অনেক ভাবনা চিন্তা করতে হয়। মোট কথা সুতা ম্যাচিংটা অনেক বড় জিনিস বলে আমার মনে হয়, আর অনেক কঠিন একটা ব্যাপার। তো অনেক সুতা বের করে নিয়েছি, কোনটা ম্যাচিং করব বুঝতে পারছি না। তবে সাদা ড্রেসের সাথে আমার মনে হয় যে সুতাটাই দেওয়া যায় সেটাই ভালো লাগে। কেউ কেউ পছন্দ করেন ডিপ, কেউ কেউ লাইট কালার ম্যাচিং পছন্দ করেন। তো আমি দেখে আমার মনে হয় সাদার সাথে যে কোনো সুতাটাই দেখতে অনেক ভালো লাগে। তবে সাদা ড্রেসের ওড়নাটা এখনও আমি রেডি করিনি, এটার কাপড় আমার কাছে নেই। তো এটা জোগাড় করব, তারপরে রেডি করতে হবে। তো এখানে দেখছি এই কালারগুলো বেশি ভালো লাগছে সাদার সাথে। তো গোলাপিটাও ভালো লাগছে যদিও, তো এখন খয়েরি কাপড়ের সাথে কি ম্যাচিং করব বুঝতে পারছি না, আর বেশ তাড়াহুড়ার মধ্যে আছি। এখন আসলে তাড়াহুড়া করে এই কাজ করা কখনোই সম্ভব নয়, বিশেষ করে সুতা ম্যাচিংটা। এটা করতে গেলে দেখা যায় অনেকটা মাথা কাটাতে হয়, অনেকটা সময় পার করতে হয়, অনেকটা সময় ব্যয় করে বুঝে শুনে তারপরে সুতা ম্যাচিংটা করতে হয়। তো এখন আর খয়েরিটার সাথে ম্যাচিং করতে পারছি না। তো আমি একটু মানে ফ্রি হয়ে এটাতে সুতা ম্যাচিংটা করে নেব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে।